যে বুয়া সহযোদ্ধা বা আহত সহযোদ্ধা হিসেবে এখানে ঘোরাঘুরি করছে এবং বিভিন্ন ধরনের সুবিধা লুফে নিয়েছে, তাকে ইউজ করেছে কে? সর্বপ্রথম রাফি তাকে দেখতে যায়, কিন্তু রাফিয়া বিষয়টা সম্পর্কে অবগত। সত্য কখনো চাপা থাকে না, সত্য একদিন আগে অথবা পরে বেরিয়ে আসে। আমরা কিন্তু বিগত দিনে বারবার বলে আসতেছিলাম যে সত্যিকারে যারা জুলাই আগস্টে যখন যে সকল ছাত্রছাত্রীরা আহত হয়েছে, যাদের হাত গেছে, কারো পাওয়া গেছে, তাদেরকে কিন্তু সুচিকিৎসা দেওয়া হচ্ছে না, তাদেরকে কিন্তু ব্যবহার করা হচ্ছে কোটা আন্দোলনে। এখন পর্যন্ত জিন্নাতের সেই বংশের সন্তানরা দেখেন কিভাবে বেরিয়ে আসলো, তাদের নিজেদের যারা কোটা আন্দোলনের সাথে জড়িত তারা নিজেরাই এখন কিন্তু প্রকাশ করতেছে, তাদের মুখের কথাই এখন আপনারা বিশ্বাস করবেন। পূর্বে তো আপনারা বিশ্বাস করেন নাই, বলছেন আমরা গুজব ছড়াই, আমরা এইগুলা দেশকে বিভ্রান্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আসল সত্য ঘটনা কিন্তু এখন সমন্বয়কদের মুখে কিন্তু বেরিয়ে আসতেছে। তারা যারা আহত হয় নাই তাদেরকে বিভিন্নভাবে কিন্তু আহত রোগী সাজানো হয়েছে, আর যখনই তারা আন্দোলন করতে যায়, যারা আহত হয়েছে তারা কিন্তু যখন আন্দোলন করতে রাজপথে নামে, তখন তাদের পক্ষ থেকে সমন্বয়ক জিন্নাতের বংশের সন্তানদের পক্ষ থেকে কালামাগুর, সাজিদ আলম থেকে শুরু করে হাসান আবদুল্লাহ, যারা তাদের মধ্য থেকে কিছু লোক তাদেরকে আহত সাজায়। 1 ঘন্টা পরে চোখ দেখা যায়, 1 ঘন্টা পরে মুখে সমস্যা, 1 ঘন্টা পরে মাথায় সমস্যা, এই ধরনের বিভিন্ন ব্যান্ডেজ ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই পর্যন্ত। তখন তাদের পক্ষ থেকে তারা বলে হ্যাঁ এখন যেহেতু এই আদেশ করছে আমরা এই আদেশটা মাইনে যাই, তখন তারা ঘরে ফিরে যায়। এভাবে কিন্তু সত্যিকারে যারা আহত তাদেরকে বোকা বানানো হয়েছে। এখন সত্যটা বেরিয়ে আসছে, শুনুন কি বলে। আমাদের কথা তো বিশ্বাস হয়নি, এবার শুনুন। সে যে বুয়া সহযোদ্ধা বা আহত সহযোদ্ধা হিসেবে এখানে ঘোরাঘুরি করছে এবং বিভিন্ন ধরনের সুবিধা লুফে নিয়েছে, তাকে ইউজ করেছে কে? সর্বপ্রথম রাফি তাকে দেখতে যায়, কিন্তু রাফিয়া বিষয়টা সম্পর্কে অবগত। কিন্তু তাদের যে একটা রাফির যে একটা প্রক্রিয়া ছিল ধান্দাবাজি, যেটা হয়তো আপনারা আড়ালে কেউ জানেন না, যেটা আপনারা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, বন্দরের বিষয় নিয়ে, অমুক জায়গার বিষয় নিয়ে। বিষয়গুলো কিন্তু সত্য, শুধুমাত্র আমাদের ছাত্রদের নাম খারাপ হবে এই জন্য আমরা চুপ ছিলাম, বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি যাই। আপনি কেন প্রশ্ন করছে? এটা আব্দুল হান্নান মাসুদ ভাইয়ের উপর তেড়ে যায়। এরপর ওইখান থেকে দরজার সাথে আরমান সাদিক নামে একটা ছেলে আছে, আর বেশ কয়েকজন ছেলে আছে যাদেরকে আমাদের নাম জানা নেই, কিন্তু আমরা চেহারা চিনি তাদের। তারপর হচ্ছে এখানে তাদের মধ্যে একটা বাদ বিতণ্ড চলতে থাকে। এক পর্যায়ে আমরা আব্দুল হান্নান মাসুদ ভাইকে একটা রুমের মধ্যে নিয়ে যাই, নেওয়ার পরে এরা এখানে রাফি এবং রিজাউর রহমান দুইজনের সবার সাথে আলোচনা করে। তার মধ্যে একজন আহত সহযোদ্ধা ছিল, যে কিন্তু আহত সহযোদ্ধা নয়, তার নাম হচ্ছে জুনায়েদ। তারা আপনারা হচ্ছে স্ট্রেস নিয়ে দেখবেন। এর বিরুদ্ধে আমরা অলরেডি সূক্ষ্ম তদন্তের মাধ্যমে মেডিকেল রিপোর্ট সহ সেটা আমরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছি। তার যেটা মেডিকেল রিপোর্ট আছে আগ্রাবাদ ইউনিট থেকে, সেটা হচ্ছে প্রকাশ করা হয়েছে। তার বাসা হচ্ছে হাজিপাড়া। আমাদের অনেকজন ভাই আছে ওখানে, ওরা হচ্ছে পরিবারের সাথে কথা বলে মেডিকেল রিপোর্টটা নিয়ে আসছে। যে তোমাদের সাথে প্রতারণা করা হচ্ছে, তোমরা এখনো কিন্তু যারা তাদের কথার আহ্বানে তাদেরকে সাড়া দিচ্ছ, তাদের ডাকে রাজপথে যাচ্ছ, তোমরা এখনো কিন্তু বুঝতেছো না তোমাদেরকে ব্যবহার করা হচ্ছে। তারা এটা হচ্ছে তাদের মাস্টার মাইন্ড হিসেবে, তারা বিভিন্ন জনকে তারা অসুস্থ রোগী সাজানো হয়। কখনো দেখবেন 1 ঘন্টা পরে দেখবেন তাদের চোখে সমস্যা, একই লোক 1 ঘন্টা পরে দেখবেন তার মাথায় সমস্যা, চোখ ভালো হয়ে গেছে, 1 ঘন্টা পরে দেখবেন তার পুরো মুখে কিন্তু তাদের মুখে ব্যান্ডেজ লাগানো হয়। তো এই নাটকগুলো কিন্তু ইতিমধ্যে তাদের মধ্যে যে সাধারণ ছাত্রছাত্রীরা যারা তাদের সাথে বিগত দিনে 5 আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত তাদেরকে সহায়তা করছিল, তাদের পাশে দাঁড়াইছিল, তাদের সাথে আন্দোলন করছিল, এখন তারাই যে মাস্টার মাইন্ড তাদেরকে যে শিখানো হয়েছে বিস্তারিত কিন্তু এখন তারাই নিজেরাই প্রকাশ করতেছে ধীরে ধীরে। এভাবে কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে, ঢাকা থেকে চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় কিন্তু সমন্বয়কেরা কিন্তু সাধারণ জনগণ, সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে কিন্তু বাটপাড়ি করে যাচ্ছে। এখন ছাত্ররা কিন্তু বাটপাড়ি বুঝে ফেলছে। অনলাইনে কিন্তু এগুলা সাংবাদিক বারবার কিন্তু তাদেরকে প্রশ্ন করা হচ্ছে, ওইখানেও কিন্তু তারা সত্যতা তারা যাচাই কোনো প্রমাণ দিতে পারতেছে না। তার জন্য কিন্তু এখন সারা বাংলাদেশে এখন তাদের চোখগুলা খুলতেছে। আশা করি সামনে আরো সত্য বেরিয়ে আসবে। ততক্ষণ আপনারা দেখতে পাবেন যখন শত্রুগুলো বেরিয়ে আসবে তখন তারা তাৎক্ষণিকভাবে অন্য দিকে মুভমেন্ট করার জন্য, মানুষদেরকে বোকা বানানোর জন্য অন্য একটা প্ল্যান করবে। এভাবে কিন্তু জুলাই আগস্ট থেকে শুরু করে সাধারণ মানুষদেরকে বোকা বানিয়ে এই বাংলার মাটিতে আমাদের প্রত্যেকের অনেক সন্তানদেরকে, যাদের পরিবারের আয়ের উৎসব ছিল, এই ধরনের লোকদেরকে কিন্তু এই দুনিয়া থেকে বিদায় করছে। কিন্তু তাদের কোনো লোক কিন্তু তারা মারা যায় নাই। তারা এই লাশের উপরে কিন্তু ভিত্তি করে কিন্তু এখন পর্যন্ত ক্ষমতা ধরে আছে। তো আশা করি বাংলাদেশের জনগণ আরো বুঝতে পারবে, বাংলাদেশের জনগণ আরো তাদেরকে চিনবে, জানবে, আর এই বাংলার মাটির থেকে তাদেরকে
উচিত শিক্ষা দিবে ভবিষ্যতে। আর কিছুদিন সময় অপেক্ষা করেন, ধীরে ধীরে সবকিছু বেরিয়ে আসবে। তাদের আর পালানোর সময় আর তারা পাবে না ইনশাআল্লাহ। বিজয় অতি নিকটে। আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন দ্রুত, যাতে মানুষ প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা অঞ্চলে যাতে এদের মুখোশগুলা উন্মোচন হয়, তাদের মুখোশগুলা পাবলিক যাতে দেখতে পায়, তার জন্য আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।